এই, এটা কি? ওটা ওটা তো চুল, কিন্তু বিশ্বাস করুন আমি খুব সতর্কভাবে আপনার খাবারটা দিয়েছি, তারপরে হচ্ছে কিভাবে গেল বুঝতে পারিনি। এই, সতর্কতার সহিত যদি রান্না করিস তাহলে ভাতে চুল আসবে কিভাবে? আমি কি বলো, আমি কি বলো? আপনি কথায় কথায় কেন আমার গায়ে হাত তুলেন বলুন? আমার পুরো কথাটা তো আপনি শুনবেন। এই, কি কথা শুনবো? আমি তোকে যে প্রশ্ন করেছি আগে সে প্রশ্নের উত্তর দে। দেখুন আমার বাবা আসছে, আর আমার বাবা না খুব অসুস্থ। আমার বাবার সেবা করতে গিয়ে আমি কখন যে ভুলে অন্যমনস্ক হয়ে গেছে বুঝতে পারিনি। এই, তোর বাপ অসুস্থ, তোর বাপ চিকিৎসা হইব, তোর বাপ ঢাকা যাবো, কিন্তু আমার বাড়িতে কেন? শোন, আমি 2 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই পুনরায় আবার রান্না করবি। আমি লাঞ্চ বাসায় এসে করব, আর খাবারে যদি কোনো প্রকার উল্টাপাল্টা কিছু থাকে তাহলে আমার চাইতে খারাপ কিন্তু কেউ হবে না, মনে রাখিস। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। মা, বাবা, মা, আমার জন্য তোর বাসায় অশান্তি হচ্ছে মা, আমি এখান থেকে চলে যাই মা। বাবা তুমি ঠিকই বলেছো বাবা, তুমি চলে যাও এ বাড়ি থেকে, তুমি চলে যাও, আর কোনোদিন আমার বাড়িতে এসো না। তুমি ভাববে তোমার মেয়ে মারা গেছে বাবা, মারা গেছে। আমি তোমাকে কোনোদিনও এসব কথা বলিনি, কারণ আমি চাইনি আমার স্বামী তোমার কাছে খারাপ হোক, তুমি কষ্ট পাও যে তোমার মেয়ে কতটা সুখে আছে। বাবা, মানুষের টাকা পয়সা থাকলে মানুষ সুখী হয় না বাবা, সুখী হয় না। তুমি তুমি মরে গেলে আর আমার বাড়িতে কোনোদিন আসবে না। আমি অসহায় বাবা, আমি পারবো না তোমাকে সাহায্য করতে। বাবা তুমি চলে যাও, চলে যাও আমার বাড়ি থেকে। ঠিক আছে মা, তুমি থাকো জামাইকে নিয়ে। আমি আমি চলে যাচ্ছি মা, আমি আর কোনোদিন তোমার বাসায় আমি আর আসবো না মা, আমি আর কোনোদিন তোমার বাসায় আসবো না। বাবা নূপুর, আপনি আর আমাকে পারবেন না, আপনি বিশ্বাস করুন আমার বাবা না চলে গেছে, আমার বাবা নেই, আর আমি খাবারগুলো অনেক সতর্কের সাথে রান্না করেছি, আপনি আমাকে তাও মারবেন না। আমি তোকে মারবো না রে। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, এই যে আমি প্রতিদিন তোকে অত্যাচার নির্যাতন করি, যখন ইচ্ছা তখন তোর গায়ে হাত তুলি, তোর কি একবারের জন্য মনে হয় না এই অমানুষটাকে ছেড়ে তুই চলে যাবি? না না, আপনি এসব কি বলছেন? আপনি তো আমার স্বামী, আর আমার স্বামী মানে আমার বেহেশত, আমি কেন আপনাকে ছেড়ে চলে যাব? আমি অন্যায় করলে আপনি আমাকে মারেন, কাটেন, যা মন চায় তাই করেন, শুধু আপনার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবেন না। নূপুর, আমি সত্যি ভাগ্যবান তোর মতো একজন মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। জানিস নূপুর, আজকে ওই উপরালা না আমার অনেক বড় শিক্ষা দিয়েছে নূপুর। আমার বাবা নেই নূপুর, আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে নূপুর। নূপুর, আজকে আমার বাবা স্ট্রোক করে, আমার ছোট ভাইয়েরা আমাকে অনেকবার কল দেয় নূপুর, এই যে দেখ আমাকে অনেকবার ফোন দেয়, কিন্তু আমার ফোন সাইলেন্ট করা থাকার কারণে আমি ফোনটা রিসিভ করতে পারিনি নূপুর। নূপুর, আমার টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু আছে, কিন্তু আজকে আমার বাবার চিকিৎসা ঠিক মতো করাতে পারলাম না। চিকিৎসা করলো আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল। আপনি অস্থির হবেন না, আপনি শান্ত হন। দেখুন আমরা মানুষ,
আর মানুষ হয়ে যখন জন্ম নিয়েছি আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, কেউ 2 দিন আগে আর কেউ 2 দিন পরে। আমি বুঝতে পারছি আপনার কষ্টটা, এতে আপনার কোনো দোষ নেই। আপনি নিজেকে কেন দোষী বলছেন বলুন? বাবার সময় হয়েছে, বাবা চলে গেছে, আপনি শুধু দোয়া করেন বাবা যেন জান্নাতবাসী হয়। আপনি নিজেকে অপরাধী মনে করবেন না। নূপুর, আমি নিজেকে অপরাধী মনে করবো না কেন বলো? আমি তো তোর বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রে, তাকে অত্যাচার নির্যাতন করতে বলেছি তোকে। আমার আমার মনে হয় ওই আল্লাহ আমাকে কঠিন শাস্তি দিছে রে তোর বাবার সাথে খারাপ ব্যবহার করার জন্য। না না, আপনি এসব কি বলছেন? আপনি এরকম কথা মুখে বলবেন না। আপনি আমার বাবার সাথে যা করেছেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি কিচ্ছু মনে করিনি। আপনি যেটা ঠিক সেটাই করেছেন আপনি। নূপুর, আমি তোকে কথা দিচ্ছি রে, আজকের পর থেকে আর কোনোদিন তোর গায়ে হাত তুলবো না, তোকে অনেক ভালোবাসবো, তুই আমাকে ক্ষমা করে দিস নূপুর। আর চল আমরা এখন আমাদের বাবার জানাজায় অংশগ্রহণ করতে হবে, চল। ঠিকই আমরা বলেছেন, যাই। চলুন। চল চল।